আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমার জমি থেকে লতি উত্তোলন করা হচ্ছে। এই যে দেখুন আমরা লতিগুলো এখন জমি থেকে নিয়ে যাচ্ছি। এগুলা নিয়ে বাড়িতে গিয়ে প্রসেস করা হবে। আমাদের লতিগুলো আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে মোটা লতি এবং আরেকটা চিকন লতি। আমাদের এই গাছ থেকে আপনারা দুই রকমেরই লতি পাবেন, একটা মোটা লতি আর একটা চিকন লতি। আর আমাদের এলাকায় চিকন লতির চাহিদাটা সব সময় বেশি থাকে, অন্যান্য এলাকায় মোটা লতির চাহিদা বেশি থাকে। তাই যে এলাকায় যেরকমই হোক না কেন আমাদের এই গাছ থেকে আপনারা দুই রকমেরই লতি পাবেন। অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের গাছে কি শুধু চিকন লতি হয় নাকি মোটা লতিও হয়। আজকে সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করলাম এবং সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের লতিগুলো এখন জমি থেকে কাটা হচ্ছে। আমাদের গাছে দেখুন, গাছের ভিতর থেকে যে লতিগুলো বেরোইছে সেই লতিগুলো কত মোটা এবং লম্বা, আর গাছের গোড়া থেকে যে লতিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে চিকন লতি। আর অনেকেই জিজ্ঞেস করেন ভাই এই লতিটা চাষ করার সময় কখন। আমি বলবো যে ভাই আমাদের এই জাতটা হচ্ছে 12 মাসি জাত। আপনি আষাঢ় মাস থেকে ফাল্গুন মাস এর মধ্যে আপনি যে কোনো সময়ে আপনার জমিতে আপনি এই চারাগুলো রোপণ করতে পারবেন। তবে হচ্ছে যে যেহেতু আমরা লতি চাষটা শুধু আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্যই করি না, আমরা এটা বাণিজ্যিকভাবে অনেকেই করে থাকি। অধিকাংশ মানুষ আমরা বাণিজ্যিকভাবে করি। তাই যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা আমাদের কাছে জিজ্ঞেস করেন আপনাদের লতির কালারটা কেমন হবে। এই যে দেখুন আমাদের লতির কালারটা সবুজ হবে, লম্বা এবং মোটা হবে। আর যারা বাণিজ্যিকভাবে করতে চান আপনারা জিজ্ঞেস করেন ভাই আমরা কোন সময় করলে বেশি লাভবান হবেন। যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তারা অবশ্যই অগ্রহায়ণ মাসের মধ্যে আপনাদের জমিতে চারাগুলো রোপণ করবেন। অগ্রহায়ণ মাসে যদি আপনি চারাগুলো রোপণ করতে পারেন তাহলে আপনি পৌষ মাঘ এই 2 মাসে আপনার গাছটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আপনি ফাল্গুন মাস থেকে আপনার জমি থেকে লতি উত্তোলন করতে পারবেন। আর ফাল্গুন মাসে হচ্ছে এমন একটা মাস যে সময় লতির দামটা সব সময়ের জন্য বেশি থাকে। আপনি 100 টাকা 120 টাকা, এলাকা ভেদে 80 টাকা হয়ে থাকে। তাই যারা অধিক মুনাফা অর্জন করতে চান বা অধিক দামে লতি বিক্রি করতে চান তারা এখনই অবশ্যই আপনার জমিতে আপনারা লতি চারাগুলো রোপণ করুন। এখন অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা লতি কোন জাতটা চাষ করব এবং যদি অধিক ফলন পেতে চাই তাহলে আমাদের কোন জাতটা চাষ করা উচিত। সেক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনারা এখন দেখুন এই যে আমাদের গাছে কি পরিমাণ লতি আছে। আমাদের এই জাতটার নাম হচ্ছে লতিরাজ বাড়ি 1, যেটা যশোরের লতিরাজ নামে পরিচিত। আপনারা যদি এই জাতটা চাষ করেন ইনশাল্লাহ আপনাদের জমিতেও এরকমের লতি হবে, এরকমের লম্বা লম্বা মোটা মোটা লতি হবে। আর এই জাতটা ফলন হয় বিঘায় প্রায় 8 থেকে 10 মণ। তাই আর এই ফলনটা হবে প্রতি সপ্তাহে আপনার 1 বিঘা জমি থেকে 8 থেকে 10 মণ লতি উত্তোলন করতে পারবেন। আর এই লতিটা তুলতে পারবেন একটানা 8 থেকে 10 মাস। আপনি এখন রোপণ করলে আগামী কার্তিক মাস পর্যন্ত আপনার এই গাছগুলো রাখতে পারবেন। আর গাছ শেষে এই যে দেখুন লতি যখন শেষ হয়ে যাবে এই গাছগুলো অনেক বড় হয় এবং মোটা হয়। এর একটা গাছের উচ্চতা হবে প্রায় 5 ফিট এবং গোড়ায় কাঠ হবে প্রায় 1 হাত। যে গাছগুলো আপনি অনায়াসেই লতি শেষে আপনি 30 থেকে 40 টাকা করে এক একটা গাছ বিক্রি করতে পারবেন। আর এই গাছগুলো খেতে অনেক সুস্বাদু, ডগা খাওয়া যায়, পাতা খাওয়া যায়, কোনোটাই গলা চুলকায় না। যেহেতু এটা লতিরাজ বাড়ি 1 এর সব কিছুই খাওয়া যায়, এর কোনোটাই গলা চুলকায় না। আর আপনারা যারা এখন লতি চাষ করতে চাচ্ছেন তাদের কিভাবে জমি প্রস্তুত করবেন। আপনারা যারা এখন লতি চাষ করতে চাচ্ছেন আপনারা আপনার জমি প্রস্তুতের সময় আপনারা 33% একটা জমির আমি হিসাব দেই। আপনি যদি 33% জমি লাগাতে চান তাহলে 33% জমিতে আপনি 35 কেজি টিএসপি, 35 কেজি পটাশ, 20 কেজি ইউরিয়া, 3 কেজি কেঁচোমারা দানাদার বিষ, 2 কেজি রোটন, এই সারগুলো আপনি
যখন জমি চাষ দিবেন তখন এই সারগুলো দিয়ে আপনি জমিটা সুন্দর করে চাষ দিবেন। তারপরে হচ্ছে চারাগুলো রোপণ করবেন। আর 33 শতাংশে বিঘায় আপনার চারা প্রয়োজন হয় 5,000, মানে 1 শতাংশ জমিতে 150 পিস চারা প্রয়োজন হয়। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই যে কোনো চাষ করার আগে ভেবে চিন্তে জেনে আপনি তারপরে চাষ করবেন। আপনি একটা ভিডিও দেখলেন আর মন স্থির করলেন আমি এটা করব, তা না। আপনি যেটা করতে চাচ্ছেন সেটা বিষয়ে আগে আপনি আমাদের কাছ থেকে ফোন দিয়ে জেনে বুঝে তারপরে আপনি করবেন। আপনি যদি করতে পারেন তাহলে করবেন, আর যদি মনে হয় যে না করতে পারবো না তাহলে দরকার নেই। তবে যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।